ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গতকাল ছিল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি আগের দিনকে ব্লগটা পোস্ট করতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল। তো রেডি হয়ে যাওয়ার পর পরের দিন সকাল জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, বড় মশাইও রেডি হয়ে গেছে। তো এবার আমার বাপের বাড়িতে চলে আসার পর এখানে ইলিশ মাছ নিয়ে খানিকটা একটু ভিডিও করে নিলাম। তো করে নেওয়ার পর তারপর বাবা এখানে ইলিশ মাছটা কাটতে বসে গেছে। তো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ, আগের বছরও দেখেছো ইলিশ মাছ ইলিশ মাছটা হলো মাস্ট আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিনকে। তো এই বছর মেনুতে ছিল ইলিশ মাছ, চিকেন, আর ছিল ডাল, ভাজা, আর মিষ্টি, আম, জাম, আর কাঁঠালও আমি এনেছিলাম, যেহেতু কাঁঠালটা পুরোপুরিভাবে পাখিনি, ওর জন্য কাঁঠালটা কাটা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা মাছটা কাটছে। তো দইও ছিল তার সাথে। আর যাই হোক, তো আমাদের বাড়ি জামাই ষষ্ঠী মানে হলো ছোটো পিসাও আসে, তোমরা সবাই জানো, আগের ব্লগে দেখেছো। এই বছরও ছোটো পিসা ছিল, আর আমার বর তো আছেই। তো এই বছরের মেনুতে মাটন সেদিনকে হয়নি, ষষ্ঠীর দিনকে, যেহেতু খুবই গরম পড়েছিল এইবারে ষষ্ঠীতে। প্রত্যেক বছর পরে তুলনামূলক এই বছর একটু বেশি পড়েছিল। তো মাটনটা হয়েছে আমাদের পরের দিন। তো যাই হোক, আর কচুর শাকটাও পরের দিনই হয়েছিল। ইলিশ মাছের মাথাটা আমরা রেখে দিয়েছিলাম মেনলিভাবে কচুর শাকের জন্য। আর এখানে আমি তোমাদেরকে আঁশটা দেখাচ্ছিলাম, দেখো মাছটা কত বড়, আঁশটা দেখলেই বুঝতে পারবে। তো মাছটা খুবই সুন্দর টেস্ট ছিল, মাছের তেল ভর্তি ছিল ইলিশ মাছে। আর বাবা যেহেতু ইলিশ মাছটা জানে কোন ইলিশটা আনলে বেশি ভালো হয়। তো যাই হোক, তো ইলিশ মাছটা বাবা এখানে কাটতে শুরু করেছে। আগের বছরও ভিডিও দেখেছিলে, এই বছর আমি দেখাচ্ছি। নতুন কিছুই না, একই জিনিস, শুধু হ্যাঁ আমি রান্না করার সময় কিছু তুলতে পারিনি। এইবারে ইলিশ মাছটা ছোটো পিসি রান্না করেনি, এই বছর করেছিল ঠাকুমা রান্না। তো আগের বছর ছোটো পিসি করেছে। ছোটো পিসি ইলিশটা খুব সুন্দর ভাপা করে, অসাধারণ সুন্দর ভাপা করে। তো যাই হোক, তো এইবারে ঠাকুমা আমার ঠাকুমা যেটা করেছে সেটাও খুব সুন্দর রান্না করেছিল। তো এই ভাপাই হয়েছিল ইলিশ মাছে, আর কোনো অন্য কোনো কিছু করা হয়নি। আর মাংস কষা করেছিল, যেটা নর্মাল যেরকম হয়, আর ওই সব হয়েছে। কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, আর ভাইও এসছিল। তো এখানে দেখো ইলিশ মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আমার মা চলে এসেছিলো, মা বলছে এত মোটা কেন কেটেছো, যেহেতু আমার মা বেশি মোটামালা মাছ খেতে পারে না, তো একটু পাতলা পাতলা লাগে। তো ওইসব নিয়ে কথা হচ্ছিলো। তো আগে ব্লগটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। ভিডিও দেখার পর তোমরা একটু লাইক করে দিও, অনেক সময় আমি দেখি যে ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, একটু লাইক করে দিও। লাইক করতে তো কিছু হয় না, তো একটু সাপোর্ট করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু তোমরা ভিডিওটাতে তিধাকে দেখতে পাবে না বেশিটা, প্রথমের দিকে যেটা দেখতে পারবে ওইটাই। তো তিধার ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আমি জামাই ষষ্ঠীর ব্লগ এইবারে খুব একটা বেশি বড় দিতে চাইনি, তো আমি তাই বেশি কিছু ছাড়িনি। তো তিধা অনেক খুশি ছিল, সারাদিনটা তো দাদার বাড়িতে এসে আর বলার কিছু বাকিই নেই, শুধু খেলেই যাচ্ছে। তো ওর ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে, আর রান্না করার সময় ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমি পাশের বাড়িতে একটা দিদি এসেছিলো, তো দিদিদের বাড়িতে গেছিলাম, তো ওখানে কি কথা বলছিলাম, তো ঠাকুমাকে সব রান্না করে নিয়েছে। আর এখানে দেখো আমার বড়মশাইকে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি প্লেটে করে, আর ওখানে ছোটো পিসার খাবারও রেডি করে দিয়েছি, দুজনেই বসে পড়েছে। আর এখানে মা শাড়ি পরে বসে পড়েছে, একদম পাখা নিয়ে রেডি। তো সবাই যেহেতু জানো, আগেই আমি বলেছি যে আগের ব্লগে যারা দেখেছো তারা অবশ্যই জানতে পারবে যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম হয় না, তো নর্মালি খাওয়া দাওয়াটাই হয়। তো ওই যেটুখানি খাওয়া দাওয়া হয়, ওই জামা কাপড় মাকে যেরকম শাশুড়ি মাকে দেওয়া হয় সেটাই। ওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।